Hello, I'm Ibza again from art class. I'm going to show you this worksheet and this wall. It's called Wow Wall. عما يتساءلون. Assalamu alaikum. May I come in? Thank you. এই যে এখান থেকে এটা নিয়ে আসে এইখানে একটা ক্লিক করে তো বাচ্চাদের খেলার জায়গার আসলে খুবই অভাব থাকে বিভিন্ন স্কুলগুলোতে। জি। আমরা চেয়েছি যেভাবেই হোক এই ফ্যাসিলিটিটা অন্তত কোনোভাবে বাচ্চাদেরকে প্রোভাইড করার। মন্টেসরিতে ওদের অনেক ইপিএল অ্যাক্টিভিটিস থাকে, সো যেন ওরা কাদামাটি ছানতে পারে, বালি নিয়ে খেলতে পারে, অনেক কিছু। জন্য একটা মিরাক্কেল টাইপের, এবং আলহামদুলিল্লাহ এটা আসলেই অনেক ব্লেসড আমরা যে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটার সাথে স্কুলের সাথে মিলে ও কি বাসায় গিয়ে গল্প করে যে ওর হ্যাঁ, ক্লাসে কি অনেক। তো এই স্কুলে আপনি ভর্তি করাতে গেলে এই মুহূর্তে ভর্তি ফি লাগছে না। ফোন নাম্বারটা হচ্ছে 0182388966। সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বিশেষভাবে আমন্ত্রণ তাদের জন্যে যারা তাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি টেন্স যে কোথায় পড়াবেন। বিশেষভাবে আমন্ত্রণ তাদের জন্যে যারা চান তাদের বাচ্চারা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক মোরাল এবং প্রিন্সিপাল নিয়ে বড় হোক। কারণ তারা যে বিষয়টার উপরে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে মোরালিটি বা ভ্যালুস ডেভেলপমেন্ট। এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয়েছে। স্কুলটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল। এবং এই স্কুলের পুরো জার্নিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন এবং এটা আপনার জন্য বিশেষ লাভ হবে। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা প্রথমে প্রিন্সিপালের রুমে যাবো। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেবেন দয়া করে। জি, আমি মৌমিতা ইসলাম, প্রিন্সিপাল, গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল। আমি দীর্ঘদিন যাবৎ এই টিচিং প্রফেশন টিচিং প্রফেশনে আছি এবং আজ প্রায় ২৪ বছর, 24 তার বছর। বেশি। আমি সেক্টরে একটা বিষয় আপনার সম্পর্কে জানি যে আপনি বাংলাদেশের মানে লিডিং ইন্টারন্যাশনাল স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনি সেখানে শিক্ষকতা করেছেন। তো নিঃসন্দেহে ডিফারেন্স টা আপনি বুঝতে পারবেন বেটার আমার চাইতে। একটু যদি বলেন আসলে। ফেথ বেস স্কুল বা ইসলামিক স্কুল যেগুলা, ওখানে আমার অনেক বেশি কাজ করা হয়েছে। আমি এমনি যেগুলা মেইনস্ট্রিম স্কুল, ওখানেও কিছু জায়গায় আমি কাজ করেছি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আসলে গোল্ডেন বার্ডসের মতো একেবারে একটা নতুন একটা স্কুল, যেখানে কেবল যাত্রা শুরু বলতে গেলে, সেই জায়গাতে মানে অ্যাজ অ্যান মানে আমার প্রফেশনাল লেভেলে ওরকম মনে হতেই পারে যে হঠাৎ করে এরকম একটা নতুন স্কুলে এভাবে কেন জয়েন করা। বাট আমি আমি যেটা দেখেছি যে এখানে আমার যেই ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট এবং ওনাদের সাথে কথা বলে ওনাদের যেই একটা প্যাশন, একটা হচ্ছে গ্লোবাল যেই স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডের একটা এডুকেশন ওনারা প্রোভাইড করতে চান এবং এটা আসলে অনেক সময় শুনতে খুবই গতানুগতিক লাগে। এটার জন্য যে পরিমাণ রিসোর্স এবং যে পরিমাণ ডেডিকেশনের যেই দরকার হয়, এগুলো আসলে মুখে বললেই হয় না। সাথে ওই রিসোর্সগুলারও আসলে অ্যালোকেট ঠিকমতো করতে পারা, সেইভাবে যে একটা প্রপার স্কুল ইনফ্রাস্ট্রাকচার। আপনি দেখবেন আমাদের বেশিরভাগ স্কুলই কিন্তু যেটা হচ্ছে যে কোনো ভাড়া বিল্ডিংয়ে বা ওইভাবে করে যে একটা প্রপার স্কুলের যে ক্লাসরুম এনভায়রনমেন্ট থেকে শুরু করে আর যা কিছু লাগে, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে খুব কম স্কুলেই আনফরচুনেটলি এই জিনিসটা আছে। সো এটা আপনাদের নিজস্ব বিল্ডিং। এটা আমাদের নিজস্ব বিল্ডিং এবং স্কুলের কথা মাথায় রেখেই এই স্কুলটার পুরা ডিজাইন করা হয়েছে। ওভাবে করে সবকিছু তৈরি করা হয়েছে। সেই সাথে হচ্ছে ক্লাসরুম সাইজ, তারপরে যে ক্লাসরুমে যে শিক্ষা প্রদানে যে আপনার রিসোর্স গুলা লাগে, স্মার্ট ক্লাসরুম বলতে আমরা যে জিনিসগুলা বলি, টেকনোলজি ইন্টিগ্রেশন করে যেই টিচ করা এবং কারিকুলাম ইমপ্লিমেন্টেশন এর ব্যাপারে যখন আসে, এখনো আনফরচুনেটলি আমাদের দেশে সবকিছু খুবই টেক্সট বুক ওরিয়েন্টেড। যেভাবে করে কারিকুলামে স্কিল ওরিয়েন্টেড এবং স্কিল বেসড লার্নিং এর কথা বলা হয়, এটা আসলে খুব কম জায়গাতেই অ্যাচিভ করা সম্ভব হয়। কিন্তু মানে আমার স্কুলে যেটা আছে, আমার যারা ম্যানেজমেন্ট আছে এবং স্কুল কর্তৃপক্ষ ওনারা যেটা চান, ওনারা সব ধরনের যত রকমের সহযোগিতা এবং এই ব্যাপারে আসলে আ এখানে ওনারা কোয়ালিটির দিকে এত বেশি মনোযোগী কোয়ান্টিটির চেয়ে, এটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছিল এখানে জয়েন করার ব্যাপারে। তাছাড়া আমি যেটা বলব, আমি আসলে অনেক ইসলামিক স্কুলে কাজ করেছি। কিন্তু সেই জায়গাতে হচ্ছে যে হ্যাঁ, সবার একটা চেষ্টা আছে। ভ্যালুর যে ব্যাপারটা আমরা বারবার বলি যে বাচ্চাদের ভিতরে নৈতিক মূল্যবোধের যে ব্যাপারটাকে ইনস্টিল করা, এই জিনিসটা আসলে কিন্তু এত সহজ না। বাচ্চাদেরকে মানে একটা ৩-৪ বছর বাচ্চাকে যখন আমি শিখাবো যে বি কাইন্ড টু এভরি কাইন্ড, তা আসলে মানে এটা তো তার কাছে খুবই অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা। সেটা যে ভেঙে বলা এবং হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস বলেন, বিভিন্ন
ভিডিও দেখা বা বিভিন্ন প্রজেক্ট করা বা অনেক রকমের স্টোরিজ পড়া বা টিচার বারবার যে জিনিসগুলোকে রিএনফোর্স করবে এগুলোর মধ্য দিয়ে তার ভিতরে যেই জিনিসটা শিক্ষাটা ঢুকবে এটা কিন্তু তার একটা লাইফ লং থেকে যাবে জি। এবং এই জিনিসটার রিফ্লেকশনই আসলে আমি খুবই বাচ্চাদের ভিতরে এটা দেখি এবং এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং আমার স্কুল কর্তৃপক্ষের যেটা সবচেয়ে বড় চাওয়া আমার থেকে ওনারা যেটা চেয়েছেন যে হ্যাঁ, অবশ্যই আমরা সেই রকমের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করব। সেই সাথে আমাদের মেইন ফোকাস থাকবে এই যে ভ্যালু লেড এডুকেশন এর কথা আমরা তো বলছি, এই ভ্যালু বাচ্চাদের ভিতরে কিভাবে ইনস্টিল করা যায় এবং সেইভাবে করে আমরা আমাদের একটা নিজস্ব কারিকুলাম ডিজাইন করেছি, যেটা নাকি আমরা যদিও ১২টা মাস কিন্তু ওভাবে ১২ মাসে করা সম্ভব হয় না। আমরা 9 মান্থসে ৯টা আমরা ভ্যালু উপরে মাসব্যাপী করে আমরা কাজ করব মান্থ লং এবং এগুলোর উপরে বাচ্চাদের অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে। যে কোনো না কোনোভাবে এভাবে না হোক ওভাবে, কোনো না কোনোভাবে কারণ বাচ্চারা একেকজন একেকভাবে শিখে। সো সেই জিনিসটাতে আমরা ভীষণভাবে রিএনফোর্স করার চেষ্টা করছি বাচ্চাদের মধ্যে। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে একেবারেই ইউনিক। এভাবে করে আসলে অন্য কোনো স্কুল আমার মনে হয় না মানে আমার অভিজ্ঞতায় আমি আসলে দেখি নাই। বাট হ্যাঁ, সবাই চেষ্টা করে। বাট এই জায়গাতে আমি অনেক কিছু যেহেতু আমার রিসোর্সের কোনো প্রবলেম নাই এবং আমার ম্যানেজমেন্টের সাপোর্ট আছে এবং সব ধরনের সহযোগিতা তাদের আছে। সো আমার কাছে এখানে অনেক বেশি সহজ। আসসালামু আলাইকুম। May I come in? Thank you. Please do your work. Yep. Okay, let's start. Circle and circle. Today we are having an activity on art which is basically about mindfulness patterns. The intention of this is to teach kids about the joy of art and the joy of coloring and how it can bring them peace and calmness. It can soothe their minds. Okay. We also have with us some students of different needs, different abilities. We call them special needs students, and we might see that maybe they are not doing as well as expected in maths. Maybe they don't understand it like we do. So in those subjects where they might fall behind, in arts they shine brilliantly. And we have with us few students, if we could show their works. Sure. For example, this is my student Manha. She is brilliantly creative at art. She likes to do very girly designs, Wow. which includes flowers and leaves and butterflies. And then I have another student. Can I have your paper, Baba? This is another one of my students, and he shows really good hold of understanding the concepts of warm colors and cool colors. He shows a very good grasp of warm colors and cool colors. If you can see, he has used the warm colors on one side and the cool colors on another side. So like this in Golden Buds, we have some students who are good at one subject and some who are good at maybe arts and crafts. And it is our aim to include all of them and help them shine in whichever sector that they do the best. Yeah. Do you have any special facilities for them? Yes, for our special needs students, we have shadow teachers who sit with them and specifically explain all the concepts, all the instruction to the students and help them as much as they can to not cause any disruption to the other students of the class. প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি এই প্রতিষ্ঠানে তার বাচ্চাকে পড়াচ্ছেন এমন একজন অভিভাবকের সঙ্গে। আপনার নামটা একটু বলেন দয়া করে। জি, আমি তামান্না রহমান। তামান্না, আপনার বেবির বয়স কত? ও 3 বছর 5 মাস। 3 বছর 5 মাস। তার মানে ও কি প্রি স্কুল বা টডলারে পড়ছে? জি জি। ওকে, কেন দিলেন এই স্কুলে? স্কুলটা দিলাম, এটা হচ্ছে আমরা একটু ইংলিশ মিডিয়াম পছন্দ করছি, সাথে ইসলামিক কালচার, তো দুইটা একসাথে মিলে যাওয়ার কারণে মেইনলি প্রেফার করা স্কুলটাতে। আর হচ্ছে যখন স্কুলটাতে আসলাম আমার বাচ্চার খুব সেপারেশন একটা অ্যাংজাইটি ছিল, খুবই ছিল। সেপারেশন অ্যাংজাইটি বলতে ও মানে আমাকে ছাড়তোই না, মানে কোনোভাবেই ছাড়তো না। ক্লাসে যাওয়া তো আমরা চিন্তাও করি না যে আমার বাচ্চা আজকে ক্লাসে যেয়ে বসে ক্লাস করবে আমাকে ছাড়া। তো ওই সময়টা স্কুল আমাকে খুবই মানে অনেক সাপোর্টিভ ছিল এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাকে অনেক বেশি একটা সাপোর্ট দিয়েছে। লাইক আমি 3 মাস যাবত আমার বাচ্চার সাথে ক্লাসে গিয়েছি এবং ও কন্টিনিউয়াস ওর সাথেই বসেছিলাম, মানে ধীরে ধীরে ওকে ছাড়ছিল
করছিলাম। তো এটাতে ওই সময় মানে আমি এখন দেখতে পাই যে আমার বাচ্চা ক্লাস থেকে কতটা শিখে এবং ও যে ক্লাসে একা বসে এটা আমাদের জন্য একটা মিরাক্কেল টাইপের, এবং আলহামদুলিল্লাহ এটা আসলেই অনেক ব্লেসড আমরা যে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটার সাথে স্কুলের সাথে মিলে ও কি বাসায় গিয়ে গল্প করে যে ওর হ্যাঁ ক্লাসে কি অনেক। সে একটু ইন্ট্রোভার্ট টাইপের, লাইক ক্লাসে যা করে বলবে না, কিন্তু বাসায় যে সে ঠিকই বলছে সে কি করছে বা কিভাবে কি করছে সব কিছুই বলছে। তো ওভারঅল সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে একটা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের আচরণটা এরকমই হওয়া উচিত, এবং তারা বাচ্চাদেরকে যেভাবে নৈতিকতার শিক্ষাটা যে এফোর্ট দিয়ে দিচ্ছে এবং তাদের প্র্যাকটিসের সাথে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাই। This one is a new pen? ও আচ্ছা বাচ্চা মাছ ছাড়া না, আচ্ছা তুমিও রেইনবো করেছো, ভেরি গুড, তুমিও রেইনবো করেছো, গুড জব, গুড জব, ভেরি পার্টিসিপেটিভ, ভেরি ইয়েস ইয়েস ইয়েস, দেখেছি দেখেছি দেখেছি। Everyone, make a line for hand wash. Make a line for hand wash. Come on. Proper line for us. Stand in line. Okay, now sit down, baby. Oh, ma. এখানে আছে বাবা। Very good. Washটা করে নিন। প্রথমে আপনার নাম আর পরিচয়টা একটু বলেন প্লিজ। আমি ওয়াহিদা শারমিন। আপনার বেবি এখানে কত বছর বয়স এবং কোন ক্লাসে পড়ছে? ওর বয়স হচ্ছে 3 বছর 5 মাস। আচ্ছা, কেন দিলেন স্কুলে? এই স্কুলটা আসলে ইংলিশ মিডিয়াম স্কুল, যতগুলো আমরা জাজ করে দেখলাম আমি নিজেও একজন টিচার ছিলাম। তো যাই হোক, আমি ইন্টারনাল অনেক কিছুই দেখে আসছি, সব থেকে আমার কাছে ডিফারেন্ট লাগছে স্কুলের যে ওরা ইসলামিক কালচার, যেটা শুধু মুখেই বলা না বা শুধু একটা সিলেবাস ধরা দিলাম সেটা না, আচ্ছা অ্যাকচুয়াল মানে রিয়েল লাইফে এটা আমি এখন সেগুলো পাচ্ছি, আউটপুটটা পাচ্ছি আমি যে আমার বাচ্চাটা স্কুল থেকে আসলে কি শিখছে। হয় না যে বাসায় গিয়ে এমন একটা কিছু বলছে যেটা দেখে আপনার মনে হলো যে, যেমন আমার বাচ্চা এত বেশি এক্সাইটেড স্কুল নিয়ে, সে রাত্রে ঘুমাতে পারে না, মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে বলে মা সান এসেছে, আচ্ছা সান আসলে কি হবে, স্কুলে যেতে হবে, স্কুলে আচ্ছা ঠিক আছে, সে মানে এক্সাইটেড খুবই স্কুল নিয়ে। তারপরে এই স্কুলে যে মাসব্যাপী যে এরা কাইন্ডনেস সম্পর্কে যে জিনিসটা শেখাচ্ছে, এইটা আমাকে অনেক বেশি মানে মানে অবাক লাগে ব্যাপারটা, অল্প সময় কাইন্ডনেস যে জিনিসটা, যেমন কোনো কিছু একটা জিনিস চাইলে আগে যেমন হুটহাট করে একটা জেদ করেই করতো না, এখন সে সুন্দর করে রিকোয়েস্ট করে, শুধু রিকোয়েস্ট না, শুধু বলবে কি হ্যান্ড দিয়ে করে বলবে কি মামা প্লিজ এটা আমাকে দিবে মামা প্লিজ। হ্যাঁ, এই যে প্লিজ শব্দটা ইউজ করা আসলে কোথায় করতে হবে। তারপরে কোনো কিছু একটা করে বলবে মামা ইটস মাই ফল্ট, মামা আই এম রিয়েলি সরি, মামা ইটস মাই ফল্ট, এগুলো জিনিসগুলো বলে, এই যে জিনিসগুলো। তারপরে খেতে বসার আগে সুন্দর করে বিসমিল্লাহ বলবে, খাওয়াটা শেষ হয়ে গেলে বলবে, আমি যদি ওর দিকে তাকাই বলবে ওকে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সুন্দর করে এই যে জিনিসগুলো জানে যে কী করে মানুষের রেসপেক্টটা, সে আমরা গাড়ি থেকে নামি ড্রাইভারকে হোক বা রিক্সা থেকে নামি রিক্সাওয়ালাকে হোক যে কে হোক, সুন্দর করে বলবে থ্যাংক ইউ, মানে ও বুঝে যে এখানে আমাকে থ্যাংক ইউ বলতে হবে। যে এই চেঞ্জগুলা যে স্কুলে আসার পরেই তো এগুলো আমরা দেখতে পেলাম, আর এটা একটা মা হিসেবে তো অবশ্যই এটা আমি অনেক বেশি এক্সাইটেড এই জিনিসগুলো। ডেফিনেটলি আপনি যেহেতু নিজেও টিচার ছিলেন, মানে আপনি কেন সাজেস্ট করবেন যে এই ধরনের এডুকেশন হওয়া উচিত? অবশ্যই আমি সাজেস্ট করব, এখানে ইংলিশ মিডিয়াম যে পুরা একটা ইংলিশ কালচার থেকে যে কালচার যে জিনিসটা, ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের কিছুদিন গেলেই দেখা যাচ্ছে কি যে এই কালচারটা তার ভিতরে এমনভাবে গ্রো করে, বাচ্চাটা এগ্রেসিভ হয়ে যায়, রেসপেক্ট জিনিসটা থাকে না। বাট এই স্কুলে যে জিনিসটা, এদের বেসটা এত স্ট্রং, এত সুন্দর করে ওরা মানে হ্যান্ডেল করছে জিনিসটা, বাচ্চাটা এগ্রেসিভ হয়ে যাবে না, বা একটু যে একটা আছে না বেয়াদবি করে কথা বলা বা এই বলে, এই জিনিসগুলো হবে না ইনশাল্লাহ। কারণ এখানে বাচ্চাগুলো খুব সফট, এত সুন্দর, মানে এদের সফট হতে শেখায়, না হলেও শিখিয়ে দিবে এটা। বিহেভিয়ারাল এডুকেশনটা খুব ভালো, বিহেভিয়ার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হোয়াটস ইওর নেম বাবা? My name is SM Mahir Hussain. Okay. Class do you read in? KG2. KG2. Why you like your school? School is fun. I have my friends. Okay. My school, that's why. Okay. What's your favorite? My favorite class Yeah? is robotic. Robotic class. Why? There is games, activities, Okay. fun activities, that's why. Okay. Okay, good job. Please do your job. Thank you. I read in Golden Birds, Golden Birds, I know that. Which class, yeah? which 1. Class 1? Class 1? Okay. What actually you do here? What do you want? Why do you want to put your work here? Eh? This is a working wall, and why? How do you use it? Can you explain it? Eh? You can. I know you can.
So we are going to This was yours, right? Can you explain this worksheet? Should we play this and explain it? Hello, I'm Ibza again from art class. I'm going to show you this worksheet and this wall. It's called Wow Wall, but I'm going to explain it later. First, let's tell this worksheet. This is from Islamic class. This is all kindness. We can color and design. Now we're going to show this circle. It's called parents. They buy food and water. They love me. That means they take care of us. Allah give us money. Because we are poor, imagine we are poor and sick, Allah will give us money to be start our good day. Love, Allah loves us. But do something bad, it's okay. Just apologize to Allah. If Allah loves you, do nice things as Allah. Namaz, you have to do everything as the rules. And the next one is home. My home is full of toys. My dad makes toys. We do great homework. So that's why our mom and our dad give us gifts like toys and food. They will give us any gift. And the last one, teacher. My teacher is good because teacher learns us how to read, like my principal miss and my Adiba miss and a lot of misses in this class. So that's about this worksheet. Now can I show you the wall? Yeah, sure. The wall is a good worksheet. That is amazing worksheet. You should have to put the wall. You will stick the worksheet in the wall. I have two of this. One is here, but one is there. 1, 2, 3, 4, 5, 6, 7 left. So I hope some of my worksheet sticks on left 7 of these. So I hope I win, and that's the end. Goodbye. Thank you. Well done. প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এই স্কুল প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন। তিনি তার পরিচয় দেবেন এবং তিনি বিস্তারিত আমাদেরকে বলবেন যে স্কুলের পেছনে আসলে কি উদ্দেশ্য ছিল এবং তারা আসলে ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা করছে। সব মিলিয়ে তিনি অবহিত করবেন। প্রথমে আপনার নাম এবং পরিচয় একটু বলবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল কাদের জোয়াদ্দার। আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমি গোল্ডেন বার্জ ইন্টারন্যাশনাল স্কুলের একজন ডিরেক্টর। পাশাপাশি আমি আকিজ রিসোর্সের ভাইস চেয়ারম্যান হিসেবে আছি। শুরুর দিকে আমাদের ওয়ান অফ দি ডিরেক্টরস মাহমুদুল হাসান খসরু, ওনার অবদানটা আমি মনে করি সবচেয়ে বেশি। ওনার একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স থেকে শুরু হয়েছে এটা। উনি উমরা করতে গিয়েছিলেন অবভিয়াসলি মক্কা মদিনাতে। তো সেখানে গিয়ে হি হ্যাজ স্পোকেন টু ওয়ান অফ হিজ ফ্রেন্ড, যিনি ওইখানে ছিলেন, অ্যান্ড দেন দে আর এক্সচেঞ্জিং থটস, ভিউজ। তো ওই জায়গাটা থেকে আসলে থটটা শুরু। রাইট। তো তারপরে উনি দেশে এসে অবভিয়াসলি কয়েকজনের সাথে কথা হয়েছেন। আই ওয়াজ কলি দ্য থার্ড পারসন। তো আমার ভিতরে ওই অবজারভেশনগুলো ছিল যে আসলে আমরা ছোটবেলায় যেভাবে পড়ালেখা করেছি, যেই ভ্যালু সিস্টেমটা নিয়ে আমরা বড় হয়েছি, এইগুলো আসলে আস্তে আস্তে মনে হচ্ছে ফিকে হয়ে যাচ্ছে। মানুষ এগুলো প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি না। কালচারাল শিফট খুব অনেক বেশি মনে হচ্ছে। তো যখন খসরু আমাকে এরকম একটা প্রপোজিশনের কথা বলল, পুরো গল্পটা কি আপনাকে বলেছিল? মানে আমাকে কিন্তু গল্পটা উনি বলেছিল যে কি ঘটনা ঘটেছিল ওখানে উমরা করতে গিয়ে। ইউ ক্যান টেল দ্যাট। মানে স্টোরিটা বলতে পারেন আপনি চাইলে, যদি মনে থাকে। না হলে আমি ইম্প্রোভাইজ করব। মানে যদি আপনার অনুমতি দেন স্টোরিটাকে বলবো আমি? প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি উইথ ইউর কাইন্ড ইনফরমেশন। সেটা হলো যে যার কথা বলা হয়েছে উনি আমার অফিসে গিয়েছিলেন। স্টোরিটা উনি আমার সাথে শেয়ার করেছিলেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুবই মানে এইরকম একটা গল্প থেকে যে একটা স্কুল হয়ে যেতে পারে এটা আমার আসলে জানা ছিল না। সো আমি আপনাদেরকে স্টোরিটা একটু শেয়ার করি।
ওনার খুব পরিচিত, উনি আসলে নিজে বললেই ভালো হতো, হয়তো কিছু জিনিস, কিছু ইনফরমেশন এদিক ওদিক হয়ে যাবে। বাট মূল স্টোরিটা হচ্ছে এরকম যে ওনার পরিচিত কোনো একজন যিনি ওই কাবা শরীফ ধরে কাঁদছিলেন। তো এক পর্যায়ে উনার সঙ্গে কথোপকথন হয় উনার। তো উনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে উনার সন্তান, যিনি কান্নাকাটি করছেন, উনার সন্তান আসলে আ উনি যেভাবে বড় করতে চেয়েছিলেন উনি সেভাবে বড় করতে পারেননি। তো এইটা ওনাকে খুব নক করে। স্টোরিটা খুবই হৃদয়বিদারক এবং সামহাউ উনি আম উনার কাছে মনে হয়েছে উনার সারাউন্ডিং এর জায়গাটা থেকে, উনার পরিচিতির জায়গাটা থেকে এরকম ঘটনা তো আমাদের আশেপাশেই ঘটছে। আমাদের পরিচিতদের মধ্যেই এরকম আছে। তো আমরা যে এই যে এত সময় দিচ্ছি, এত কিছু করছি আমরা আমাদের জীবনে, আমাদের সন্তানদের জন্যই তো করছি। তো সেই সন্তানরাই যদি মানুষ না হয় ঠিকমতো, প্রপার ভ্যালুস নিয়ে বড় না হয়, তাহলে তো এটা সম্পূর্ণই একটা রং ইনভেস্টমেন্ট। তো সেই জায়গা থেকে উনি এসে এরকম একটা স্কুল প্রতিষ্ঠার কথা চিন্তা করেন এবং আপনারা নিশ্চয়ই আজকে পুরো ভিডিওর মধ্যে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এনারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে যেটাতে সেটা হচ্ছে ভ্যালুস। এই স্টোরিটা থেকেই মূলত স্কুলটার জন্ম হয়েছে এবং খুব বেশি দিন হয়নি। জি, আপনি বাকিটা কন্টিনিউ করেন। জি, নো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কভারিং। জি। তো খসরু যখন গল্পটা আমাকে শেয়ার করে, আ আমাদের থটসটা মনে হলো যে জাস্ট মেট এট দ্য রাইট পয়েন্ট। তো আমার মনে আছে I think it took me 30 seconds to say yes to the proposition ওহ ওয়াও! and I was let's do it. এবং আমাদের আইডিয়াটা ছিল যে লিসেন আমরা উইল ডু দিস, আমরা এটা করব এবং আমাদের উদ্দেশ্য ইজ ভেরি সিম্পল। আমরা চাই যে সোসাইটিতে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে। আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি একটা ছেলেও ফাইনালি সাকসেসফুল হয়, উইল কল ইট আ সাকসেস। এবং আমাদের রিলেন্টলেস চেষ্টা থাকবে যাতে আমরা এই এই স্কুলটার থ্রুতে আমরা সমাজে কিছু পরিবর্তন আনতে পারি। আমি যদি একটা ইজি বটম লাইন টানি, স্কুল বলতে আমরা যে একাডেমিক লার্নিং বুঝি, এটা আসলে বিষয়টা এরকম না। আপনারা একাডেমিক লার্নিং এর পাশাপাশি খুবই গুরুত্ব দিচ্ছেন ক্যারেক্টার অ্যান্ড ভ্যালু এডুকেশন, বিহেভিয়ারাল ব্যাপারগুলোতে, রাইট? অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। এবং আমরা বলেছি যে এটা আসলে ইট হ্যাজ টু বি স্ট্রাকচারড। আমরা হঠাৎ মনে হলো এটা শিখাবো, হঠাৎ মনে হলো আরেকটা শিখাবো, নো। ইট হ্যাজ টু বি স্ট্রাকচারড, উই হ্যাভ টু ডেমনস্ট্রেট। আমাদের প্রতিটা স্টাফ, প্রতিটা টিচার দে হ্যাভ টু লিভ দোজ ভ্যালু, দে হ্যাভ টু বিলিভ ইন দিস। হয় না চোখে মুখে মানে এটা দেখতে পারতে হবে, বাচ্চারা দেখতে পারতে হবে যে ইউনো আমরা যেটা বলছি সেটা আমরা বিলিভ করি, আমরা উই লিভ বাই দোজ ভ্যালুস সো দ্যাট ওরা আস্তে, আস্তে শিখবে। ইট ইজ ডিফিকাল্ট। কারণ সোসাইটি রেস্ট অফ দ্য মানে স্কুলের বাইরে গিয়ে ওরা যে সোসাইটিটা ফেস করবে, এটা হয়তোবা কন্ডিসিভ না। বাট ওদের ভিতরে যদি আমরা রিপিটেটিভলি এই জিনিসগুলোকে ঢুকাতে পারি একটা ইন এ স্ট্রাকচারড ওয়েতে, তাহলে কিন্তু এইরকম চেঞ্জ সম্ভব। এবং আমাদের প্ল্যান আছে যে উইল এনগেজ দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল সো দ্যাট বাসার ভিতরে বাচ্চা যখন বাসায় যায়, ফ্রেন্ডদের সাথে কথা বলে, ভাই বোনদের সাথে ইন্টারাক্ট করে, ওই ইন্টারাকশনগুলোতেও তারা এই জিনিসগুলোকে শো করতে পারে। তো দ্যাট ইজ হাউ ইউ কাইন্ড অফ গ্র্যাজুয়ালি চেঞ্জ দি ইকোসিস্টেম অ্যান্ড দি সোসাইটি। عما يتساءلون عن النبأ العظيم Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Ahmed Chaudhry, Arabic and Quranic teacher, Golden Birds International School. আমাদের এখানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি। তার পাশাপাশি কোরআন শরীফ হেফজ করতে চায়, তা ওইটা অপশনাল। কোনো গার্ডিয়ান যদি চাইতে সে তার বাচ্চাদেরকে যে কোরআন শরীফ পুরোপুরি মুখস্থ করবে, তাহলে আমাদের স্কুলে কারিকুলামের মধ্যে সেটা অপশনাল হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আহমদ ইউনুস। আমি মূলত এখানে অ্যারাবিক যে সাইটটা আছে এখানের পরামর্শক হিসেবে আছি। আমার পুরো ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা থেকে। আমি হিফজ শেষ করেছি ঢাকা থেকেই। এরপরে দাওরা পর্যন্ত, যেটাকে মাওলানা বলা হয়, সেটাও জামিয়া মাদানিয়া বাড়িধারা থেকে শেষ করেছি। এরপরে ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দে, সেখানেও দাওরা শেষ করা হয়েছে, ইফতার পড়া হয়েছে সেখানেই। যখন এই প্রতিষ্ঠান শুরু হয় তখন এখানকার ফাউন্ডার যারা আছেন এদের মধ্যে আমাদের ইমরুল হাসান ভাই, তো উনি আমাকে আসলে এটার যে ধারণা দিছিলেন যে আমরা এমন একটা স্কুল করতে চাচ্ছি যেখানে ক্যামব্রিজ কারিকুলামও থাকবে, আবার পাশাপাশি আমাদের বাচ্চাদের
ইসলামিক শিষ্টাচার এবং বেসিক ইসলামিক শিক্ষা যেটা, পাশাপাশি আরবিক, হিফজ, এই সবগুলো সমন্বয় করে একটা শিক্ষা ব্যবস্থা শুরু করতে চাচ্ছি আমরা। তো তখন থেকে আমি এটার সাথে আসলে যুক্ত হয়েছি এবং এখানে যে সিলেবাস বাছাই করা বা আপনার পাঠ্যতালিকা তৈরি করা, শুরু থেকেই আমি এটার সাথে। সহজে যেহেতু কেমব্রিজ কারিকুলাম এটা বিশাল একটা চাপের বিষয়, এখানে বাড়তি একটা চাপ থাকে বাচ্চাদের জন্য। তো এর পাশাপাশিও তারা যেন খুব সহজে ইসলামিক বিষয়গুলো আত্মস্থ করতে পারে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এভাবে, পাশাপাশি তাহফিজ যেটা কোরআন সহি করে পড়া, আকিদা, ফিকহ, অন্যান্য বিষয়, কালচারাল যে বিষয়গুলো, এগুলো যেন বাচ্চারা খুব সহজে এখান থেকে আত্মস্থ করতে পারে, ওই অনুযায়ী সিলেবাস তৈরি করা হয়েছে। এবং আমরা এটাকে আসলে শুরু থেকেই নিয়মতান্ত্রিকভাবে, বিশেষ করে প্রতি সপ্তাহে আমাদের আসা হচ্ছে, এটা মনিটরিং করছে এবং যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এই অনুযায়ী পাঠদান হচ্ছে কিনা বা বাচ্চারা এটা কতটুকু নিতে পারতেছে, এটা নিয়মিতই মনিটরিং হইতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মহিউদ্দিন ইউসা। আমি ঢাকা ফরিদাবাদ থেকে পড়ালেখা করেছি এবং এরপরে তাফসির পড়েছি দক্ষিণগাঁও থেকে এবং এরপরে ইফতা পড়েছি এবং আরবি সাহিত্যের উপরে আদব পড়েছি। এখানের মূল ভূমিকা হলো যে মূলত প্রথমে তো সঠিক থেকেই প্রত্যেকটা পড়ালেখার অবস্থান জানা হচ্ছে, পাশাপাশি প্রতি সপ্তাহে আমরা সেই রিডিং করছি। এই যে এখান থেকে নিয়ে আসে এইখানে একটা ক্লিক করে, এই দেখেন খাই ফেলে ছবি, খাই ফেলে কাজ হয়ে গেল, পাজল ওয়ান সলভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এইভাবে Okay, Manha, what are you doing? I'm doing robotics. Robotics, and what are you making here? School picture. You're making a school picture? Yes. Can you arrange the letters and show us? Okay. It's so easy. And what software is this, Manha? This is What is it called? Scratch. It's called Scratch. Very nice. And how did you make the robot move? How is it spinning? We need to take move. Move, okay. Then we need to take where's next costume. Then we need to go and take this and press it and then we move. That's how you make the robot move? Yes. Very nice. Good job, Manha. আমাদের প্রত্যেক ফ্লোরেই আসলে যেটা আছে যে ক্লাসরুমের পাশে একটা করে মিনি টিচার রুম থাকে। এখানে মেইনলি হচ্ছে হোমরুম টিচাররা বসে থাকেন, কারণ হচ্ছে যে আমরা চাই না বাচ্চারা কোনো অবস্থাতেই আসলে আনঅ্যাটেন্ডেড থাকুক, তারা সব সময় কোনো একজনের সুপারভিশনে থাকবেন। সো এই কারণে আমরা প্রেফার করি যারা হোমরুম টিচার ঠিক ক্লাসের বাইরেই যেন ওনারা থাকেন। সো এটা হচ্ছে ওনাদের স্টেশন আর কি। সো 4টা ক্লাসরুমের 4জন টিচারের এটা স্টেশন। Assalamu alaikum. I'm Adiba Aisha Haq. I teach English and art for grades 1 and 2 at Golden Buds International School. Every month we teach kids about a new value. For example, we have worked with kindness, the value kindness. And what I've noticed in teaching English is that we can really see the reflection of these values. Whenever I teach students about maybe an impolite character, they will be very quick to point out and say, Miss, this character is doing something that is not kind. So I really like that we can teach kids about different values and see the reflection of that in real life. Okay, Assalamu alaikum. I'm Naima Kabir Mona. I'm the class teacher of playgroup at Golden Buds International School. Assalamu alaikum. My name is Shamima Sultana Lisa and I'm the class teacher of KG1. Assalamu alaikum. I am Munira Chaudhary. I am a class teacher of nursery. Assalamu alaikum. I am Sadia Salsabil Shushmi. I am currently working in the Islamic department of this school. I have an experience of 9 years teaching Islam in different schools. At Golden Buds International School, we basically focus on teaching values of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, like kindness, forgiveness, helping others, and respecting others. These values are not just taught in Islam classes, but rather they are incorporated in other subjects also. The school also conduct a month
long theme-based activities to reinforce these values, ensuring the students practice them in daily lives. Alhamdulillah, we are witnessing the positive impact, and we are also getting the positive feedback from the parents as well. They're becoming more considerate and empathetic towards each other. And the school actually hopes to build a generation which will uphold the teachings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and spread it in the world, inshallah. Assalamu alaikum, it's me Humaira Hussain, and I teach English in both KG1 and KG2. Assalamu alaikum. I am Farzan Ahmed. I am the class teacher of class 1. Assalamu alaikum. I am Shakira Akhtar. I'll teach Tahfiz in play KG1 and KG2. Assalamu alaikum. I'm Tahiyat Afsia. I'm the class teacher of KG2 and I'm taking classes of science and maths in KG2 and KG1 at Golden Birds International School. Thank you. এখানে পাশাপাশি হচ্ছে আমার একটা KG1 আর একটা KG2। আপাতত আমাদের আসলে একটা করে সেকশন আছে, বুঝতেই পারছেন আমরা যেহেতু এটা আমাদের বিগিনিং ইয়ার, সো অবশ্যই আমরা এই ক্লাসরুমগুলোকে বাড়াবো বাচ্চা বাড়ার সাথে সাথে। প্রত্যেকটা রুমে আমরা আসলে ক্যাপাসিটি রেখেছি খুবই হিসাব করে, যে 12টার বেশি বাচ্চা আমরা একটা ক্লাসরুমে বসাবো না। অনলি 12? হ্যাঁ, আমাদের সিট ক্যাপাসিটি আরো বেশি আছে, কিন্তু 12 to 16 এর বেশি আসলে আমরা দরকার হলে আমরা অন্য সেকশন করব, বাট যেহেতু ক্লাস কোয়ালিটিটা আমরা ঠিক রাখতে চাই, ওটার কারণে আসলে কোয়ান্টিটিতে আসলে অনেক ম্যাটার করবে, ক্লাস কোয়ালিটি যেন হ্যাম্পার না হয়। সো এই জায়গাতেও হচ্ছে বাচ্চাদের KG1 এটা, রাইট? KG2 এটা, KG2, এবং এই জায়গাতেও আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়ার্কিং ওয়ালগুলো সবকিছু মানে বাচ্চাদের কাজ শোকেস করছে, প্লাস হচ্ছে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়াল। বাচ্চারা এখানে এসে ওরা যেন বেসিক্যালি KG1 KG2তে তো আপনার ওয়ার্ড এবং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে জাস্ট তারা কেবল শুরু করে, এবং সেই জায়গাতে আসলে অনেক ধরনের ওরা যে CVC ওয়ার্ডগুলো শিখে, যেই সাইট ওয়ার্ডগুলো শিখে, ওগুলা তারা এমনিতেও শিখে, প্লাস হচ্ছে যে তারা নিজেরা যেন কিছু অ্যাক্টিভিটি করতে পারে। এটা হচ্ছে ওরকমের একটা এক্সাম্পল, যে বাচ্চারা এখান থেকে পিক করে করে ওরা ওই জায়গাতে এই জিনিসগুলোকে, যেমন এখানে এভাবে একটা করে ধরলে পরে ওরা দেখতে পারে সিল, মিট, হিট। হ্যাঁ, আমরা যখন আমাদের খাতাগুলোকে ডিজাইন করেছি সে জায়গায় মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা একটা করে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যেমন এটা বাংলা খাতা, মা বাবাকে ভালোবাসো। তারপর যেমন আছে এটা ইংলিশ খাতা, সো ইংলিশ কপি, ওখানে লেখা আছে স্পিক গুড অর রিমেইন সাইলেন্ট, এবং এগুলো হচ্ছে কাস্টমাইজ করে আমরা ডিজাইন করেছি জাস্ট আমাদের স্কুলের জন্য। সেই সাথে আমাদের আর্লি ইয়ার্সের প্লে গ্রুপ 2 KG2 এর যত ওয়ার্কবুক, যে বইগুলা, ওগুলো সব আমাদের, মানে এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট একদম স্কুল ইয়ারের প্রথম দিকেই, যে আমাদের নিজস্ব বুক, এই জিনিসটা মানে এটা আমাদের নিজস্ব ডিজাইন করা। সেই জিনিসগুলো আমরা ওইভাবে করে বুকস কপিসগুলো ওইভাবে আমাদের নিজস্ব বই খাতায় আমরা প্রোভাইড করি। এইখানে যেটা হচ্ছে যে ওই যে বিভিন্ন জায়গায় বাচ্চাদের আর্টের যে কাজগুলা, ওগুলাকে আমরা সুন্দর করে সাজাই। আমরা একটা জায়গা রেখেছি বাচ্চাদের, যেমন অনেক হ্যান্ডস অন অ্যাক্টিভিটি থাকে, তো মন্টেসরিতে ওদের অনেক EPL অ্যাক্টিভিটিস থাকে, তখন আমরা এই স্পেসটাকে ইউজ করি সো যেন ওরা কাদামাটি ছানতে পারে, বালি নিয়ে খেলতে পারে, অনেক কিছু। এবং অনেক সময় গার্ডেনিংয়ের উপরে এটা যেমন ছিল যে তাদের একটা গার্ডেনিং অ্যাক্টিভিটিস ছিল, সো ওখানে বাচ্চারা যেমন নিজেরা বাসা থেকে একটা পট এনেছে, তারপর ওই জিনিসগুলোকে ওরা ওখানে বীজ দিয়ে, সো এখানে ফুলকপিও হয়েছে দেখতে, একটা ছোট ফুলকপি, এখানে আর একটা বেবি ফুলকপি আছে, সেই জিনিসটা হচ্ছে। সো এগুলো আমার বাচ্চাদের করা, আর আসলে ওরা এত মানে জিনিসগুলো খুবই সিম্পল, কিন্তু ওরা এত এটাকে দেখে এত অ্যামেজড হয়, এত খুশি হয়ে যায়। মানে এটা আমি বিভিন্ন স্কুলে গিয়েছি, কিন্তু কখনো আমি এইটা চোখে পড়ে নাই আমার, যে এই নগর জীবনে কাদামাটি ছাড়ারও একটা ব্যবস্থা আছে। মেইনলি আসলে এই জায়গাটা, এখানে ওরা ওয়াটার প্লে করে, তখন আমরা বড় করে পানি দিয়ে দিই, সেটার মধ্যে ওরা ঝাপাঝাপি করে, তারপরে হচ্ছে বালি টালি কাদা থাকলে ওগুলা যে পটারি করে, অনেক কিছু করে। সো এটা আসলে ওই জায়গা, এই জায়গাটা আমরা এই জন্য রেখেছি। পারফেক্ট। এখানে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভর্তির জন্য এখানে আসতে হবে আমাদের অ্যাডমিশন অফিসে, অর অলসো আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। ভর্তি ফি আমাদের এখনো ফ্রি চলছে, এটা অফার মেবি নেক্সট মান্থে এন্ড হবে। আর মানে কোনো ভর্তি ফি নাই? না, এটা আমরা এখন ফ্রি দিচ্ছি স্কুল থেকে। এইটা আমার শুরুতে জানা ছিল না, আমি রাইট নাও জানলাম। ভর্তি ফি নাই মানে হচ্ছে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা, যে কোনো একটা ইংলিশ মিডিয়ামে যখন আপনি একটা বাচ্চাকে ভর্তি, যেহেতু আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি জানি 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার লাগে। একটা যদি মিনিমাম স্ট্যান্ডার্ডেরও যদি আপনি স্কুলে ভর্তি করেন, ওটা ভর্তি ফি কিন্তু মোটামুটি ভালো।
তো এই স্কুলে আপনি ভর্তি করাতে গেলে এই মুহূর্তে ভর্তি ফি লাগছে না। কোনো ফোন নাম্বার থাকলে একটু ফোন নাম্বারটা দিয়ে দেন যদি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চাই। জি, ফোন নাম্বারটা হচ্ছে 0182-388-9966. Okay. Anytime you can call in the working hours and we are free to contact with you. সো এখন অ্যাডমিশন ফি পুরাই ফ্রি, আর জাস্ট টিউশন ফি দিয়ে এনরোলমেন্ট করতে হবে। রাইট, এবং আমি ফোন নাম্বারটি আমার ভিডিওর কোনোতে দিয়ে দিব দর্শক, আর এছাড়া ওয়েবসাইটও থাকছে। এই যে এখানে আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখন যেটা হয় যে বাচ্চাদের বিশাল মাঠ, হ্যাঁ, তো বাচ্চাদের খেলার জায়গায় আসলে খুবই অভাব থাকে বিভিন্ন স্কুলগুলোতে। আমরা চেয়েছি যেভাবেই হোক এই ফ্যাসিলিটিটা অন্তত কোনোভাবে বাচ্চাদেরকে প্রোভাইড করার। এমনিতে স্কুলের ভিতরে নানা রকমের প্লে জোন আছে এবং আমাদের নানা রকমের স্পোর্টস ইকুইপমেন্ট আছে, ওগুলাকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আমরা স্পেশাল একটা ভেহিকলও ব্যবস্থা করেছি। ওইগুলোর মাধ্যমে আমরা আসলে জিনিসগুলো ওখানে নিয়ে যাই। আপনাদের স্কুল বাসও আছে একটা, আমরা দেখলাম। হ্যাঁ, সেটাও যেমন আমাদের যে স্কুল বাস সার্ভিসটা, মানে মোট কথা আমাদের স্কুল শুরু করার সময় আমাদের যা যা কমিটমেন্ট ছিল যে আমরা খেলার মাঠ দিব, আমরা স্কুল বাস দিব, আমরা রোবোটিক ক্লাস করাবো, আমরা ভ্যালু ইনস্টিল করব, যা যা কিছু কমিটমেন্ট আমরা স্কুলের শুরুতে যা যা বলেছি, সেখানে স্কুল কর্তৃপক্ষ মানে সর্বোচ্চ তাদের যা কিছু আছে ডেডিকেশন দিয়ে আসলে প্রত্যেকটাকেই ওনারা প্রোভাইড করার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আসলে ট্রান্সপোর্ট ম্যানেজ করা এবং এটা আসলে অনেক একটা হ্যাসেল, এবং এটা অনেক মানে আসলে কখনো ওরকম কস্ট এফেক্টিভ হয় না। সো আমাদের এরকমের স্কুলের শুরুর অবস্থাতে পুরাটাই দেখা যায় যে ট্রান্সপোর্টটা আমাদের এটা সাবসিডাইজড আর কি, কিন্তু তারপরেও যেহেতু আমাদের কমিটমেন্টের একটা পার্ট ছিল, এই জন্য স্কুল ম্যানেজমেন্ট চিন্তা করেছেন নো ম্যাটার হোয়াট আসলে আমরা এই সার্ভিসটা দিব। যদি কেউ এখানে বাচ্চাদেরকে এই মুহূর্তে অ্যাডমিশন করাতে চায়, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পারবে? এখন হচ্ছে আমরা প্লে গ্রুপ থেকে ক্লাস 2 পর্যন্ত আমাদের এখন ভর্তি চলছে। নেক্সট সেশনে নেক্সট কামিং যেটা সেশন হবে 25-26, ওই জায়গাতে যেমন আমার ক্লাস 2 এর বাচ্চারা অবশ্যই 3-তে যাবে। সো আমরা তখন 3টাও অ্যালাউ করব। সো আমাদের প্ল্যান আছে যে আমরা 4 পর্যন্ত হয়তো বা খুলে ফেলবো, কিন্তু সেক্ষেত্রে যেটা আছে আমরা আসলে কখনোই চাই না যে একবারে অনেকগুলো ক্লাস খোলার, কারণ তখন আসলে কোনোভাবেই আসলে কোয়ালিটি এনশিওর করা সম্ভব। এখন সবাই যদি একেবারে ভিডিও দেখে হুমড়ি খেয়ে পড়ে তাহলেও সেটা সম্ভব হবে না, ডেফিনেটলি সম্ভব হবে না আসলে, কারণ সিট ক্লাসরুম ক্যাপাসিটি সবকিছু মিলিয়ে আমাদের একটা টার্গেট আছে। ওই টার্গেটটা ফুলফিল হলে দরকার হলে হ্যাঁ এডুকেশন, এটা তো আসলে সুন্দর একটা শিক্ষা সবাইকে প্রোভাইড করা, এটা তো আমরা সবাই চাই। তো সেক্ষেত্রে হয়তো আমরা নতুন বিল্ডিং নিব অথবা আমাদের আরো ফ্লোর বাড়াবো, সবকিছু করব, বাট হ্যাঁ সো নেভার কম্প্রোমাইজ দ্য কোয়ালিটি অ্যাকচুয়ালি। সো আমরা একটু লোকেশনটাও আপনার মুখে শুনতে চাই, স্কুলটার লোকেশনটা যদি একটু বলতেন। এটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টরে, মেট্রো সেন্টার থেকে খুবই কাছে। যারা মেট্রোতে যাতায়াত করতে পারলে এটা তো এখন খুবই একটা নাগরিক জীবনের বলতে পারবো যে স্বস্তির ব্যাপার সেটা। আর প্লাস হচ্ছে যে এটা 15 নম্বর সেক্টরে ব্লক বি 3 নম্বর রোডে স্কুলটা আছে। এখনও এই জায়গাতে হচ্ছে ওইভাবে করে বিল্ডিং উঠে নাই, সো যেটা হচ্ছে যে প্রচুর খালি জায়গা, আর যেটা হয় শরৎকালে একদম কাশবন দিয়ে চারিদিক ভরে যায়, খুব সুন্দর পরিবেশ। সো অনেক আলো বাতাস সব কিছু মিলিয়ে মানে বাচ্চাদের মানে যে জিনিসটা দরকার তাদের পুরোপুরি বলে হলিস্টিক যে একটা নার্চারিং এর জন্য যে ব্যাপারটার, যে তাদের জন্য তো আসলে লাইট এয়ার এই যে এগুলোর সংস্পর্শে থাকা তো আমাদের বাচ্চাদের খুবই জরুরি। সো সেই দিক থেকে মানে এটা একটা বলবো যে আদর্শ স্কুল। এবং ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি এখন এই মুহূর্তে একদমই ফ্রি। তো স্কুলগুলোতে যেটা হয় যে মানে সাস্টেইন করার জন্য তো আসলে আপনার অ্যাডমিশন ফিটা আসলে অনেক বড় একটা ব্যাপার স্কুলগুলোর জন্য। সো সেই জায়গাতে মানে আপনি বুঝতেই পারছেন এরকম আর একটা ইনফ্রাস্ট্রাকচার, এত লজিস্টিক সাপোর্ট, সব কিছু এত মানে স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি বলতে গেলে, সেই জায়গাতে মানে কোনো রকমের কোনো অ্যাডমিশন ফি ছাড়া এনরোল করতে পারা এটা কিন্তু আসলেই একটা প্রিভিলেজ। সেই জায়গাতে শুধু মান্থলি ফিস দিয়েই মানে প্যারেন্ট এখানে ভর্তি হতে পারবেন। এবং আমরা যেটা হচ্ছে যে আমরা কেজি 2 পর্যন্ত যেটা আপনাকে দেখালাম যে আমাদের নিজস্ব যেই কাস্টমাইজ যে বুকস কপিস যেগুলো আছে কেজি 2 পর্যন্ত ওগুলা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি প্যারেন্টদেরকে। আবার ক্লাস 1 থেকে যে আমাদের কপিসগুলো ওগুলো আমরা ফ্রি দিচ্ছি, কারণ বুক তো আসলে ওখানে ক্যামব্রিজের, আমরা যেহেতু ক্যামব্রিজ কারিকুলামের আন্ডারে ওদের ওই বইগুলো কিনতে হয়, ওগুলো তো আর আমাদের কাস্টমাইজ বুক না। সো এই কারণে ওটা সো সব দিক থেকে প্যারেন্টসের জন্য আসলে খুব ভালো একটা প্যাকেজ এই জায়গাতে আছে। অনেক অনেক ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং উইশ ইউ গুড লাক। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, উত্তরার 15 নম্বর সেক্টরের ব্লক বির 3 নম্বর রোডের 26 এবং 28 নম্বর প্লটের গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি চমৎকার একটা অভিজ্ঞতা নিয়ে। তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে আবারও এই এপিসোড, মানে আমি যেটা করলাম সেটার ফলো আপ নিয়ে। আপনারা যারা অ্যাডমিশন নেবেন তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই।
আসসালামু আলাইকুম।